শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে একটি নিরপেক্ষ নির্বাচন চায়। চট্টগ্রাম জাতীয়তাবাদী ঘাট গুদাম শ্রমিক দলের সমাবেশে এম নাজিমুদ্দিন প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন। ২১ ডিসেম্বর বিকাল ৪টায় চট্টগ্রাম জাতীয়তাবাদী ঘাট গুদাম শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ চট্টগ্রাম নগরীর বাংলাবাজার চত্বরে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম নাজিমুদ্দিন বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শ্রমিক দল সর্বদাই মেহনতি মানুষের পাশে অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কোনো অপশক্তি শ্রমিক দলের অগ্রযাত্রা প্রতিরোধ করতে পারবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে জাতীয়তাবাদী শ্রমিক দল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যে ভূমিকা রেখেছে, আজ এক শ্রেণীর ভূঁইফোর রাজনৈতিক নেতা সেজে রাতারাতি হত্যাকর্তা হয়ে শ্রমিক জনতার আন্দোলনকে অস্বীকার করছে, অথচ তারা আন্দোলন থেকে বিচ্যুত হয়ে স্যারেন্ডারও করেছে। শুধু শ্রমিক জনতায় ওই আন্দোলনে ছিল। এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে কারও একক কৃতিত্ব ছিল না। আমরা যদি সেদিন রাজপথে না থাকতাম এবং আন্দোলনে ছায়া হয়ে না দাঁড়াতাম, তাহলে স্বৈরাচার হাসিনা আজ অবধি থেকে যেত। আরও হাজার হাজার মায়ের বুক খালি হতো। বর্তমানে ওই স্বৈরাচারের দোসরদের প্রতিষ্ঠা করার জন্য এক শ্রেণীর ভূঁইফোর নেতা উঠে পড়ে লেগেছে, যা কখনো হতে দেব না। তাই অবিলম্বে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে একটি নিরপেক্ষ নির্বাচন চায়। সংগঠনের সভাপতি মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম নাজিমুদ্দিন। যারা আন্দোলনে ভয় পেয়ে পিছু চলে আসে এবং যারা আন্দোলনে ভয় পেয়ে কাপুরুষের মতো চলে আসে, তাদেরকে বলা হয় কাপুরুষ। তারা জীবনে কোনোদিন সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে না। আর যারা কাপুরুষ তারা জন্ম একবার, মরে কিন্তু পারবার। আর বীর পুরুষরা জন্ম একবার, মরো একবার। আমরা যারা মেহনতি মানুষ, যারা কাম দিয়ে অর্জন করি, হাতে যারা অর্জন করি, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কাপুরের মতো বারবার মরবেন নাকি বীর পুরুষের মতো একবার মরবেন, সেই দিতে হবে। প্রধান বক্তা কাজী শেখ নুরুল্লাহ বাহার। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চাঁদাবাজিতে বিশ্বাস করে না। আমরা দাবি আদায় করতে চাই, আপনাদের যে মজুরি বৃদ্ধি কিভাবে হবে, বেতন কিভাবে বাড়বে। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন, সদরঘাট থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ বাহার মিয়া, চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি শেখ ইয়াসিন নওশাদ, মোহাম্মদ সেলিম খান। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ সাব্বির দোবাস, তারেকুল ইসলাম রাসেল, মোহাম্মদ সালামত আলী, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ কামাল মাঝি, লোকমান মাঝি, আনোয়ার হোসেন, আসানুল হক মিন্টু, মোহাম্মদ শামীম ওসমান, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ নাসির, মোহাম্মদ সুজন, মোহাম্মদ হাসমত প্রমুখ। প্রধান বক্তা কাজী শেখ নুরুল্লাহ বাহার তার বক্তব্যে বলেন, স্বৈরাচারের দোসররা এখনও বিভিন্ন জায়গায় উঁকি মেরে আছে। আমরা এই সভা থেকে হুঁশিয়ারি দিতে চাই, জাতীয়তাবাদী শ্রমিক দলের কোনো কর্মীর উপরে আঘাত আসলে সে হাত ভেঙে দেওয়া হবে। তার জন্য সংগঠনকে আরও শক্তিশালী করে সকলকে জাতীয়তাবাদী শ্রমিক দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। অত্যন্ত কঠিন পরিস্থিতির মাধ্যমে আমাদের শেষ প্রতিষ্ঠিত করতে হয়েছে, তো আপনাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির আয়োজিত বিভাগীয় শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। সবার প্রতি আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।